রসের হাড়ি। এই শীতে এই প্রথম রস খাচ্ছি, গরম গরম চা লেমন। গুড মর্নিং, হে গাইস, দিস ইজ সুব্রত এন্ড ওয়েলকাম টু ফ্রেশ নিউ ব্লগ। 5:48 বাজে। রস খাই দেখি যে সবাই রাস্তায় ওয়েট করতেছে, যেতে যেতে কথা হবে। বাতাসের পরিমাণটা কি আকারে বইতেছে, সেজন্য সবারই প্রোটেকশন নেওয়া আছে, মানে শীতের প্রোটেকশন। ঠিক আছে, ঠান্ডা কেসে লাগা মামু? আচ্ছা নিয়ে লাগা। কুয়াশায় কিন্তু বিলে বিলে খায়, ঠিক আছে, যাওয়া লাগবে। শীতের মধ্যে সেরা ভাঙা, ঠান্ডায় সেরা ভাঙা রস খেতে যাচ্ছি পরা। কি হয়েছে বলতো, আমরা এইখানটায় রস খেতে আসলাম, বাট হৃদার গাড়িতে তেল নাই, একটা প্রবলেম। দেন আর একটা প্রবলেম হচ্ছে এইখানে যে রস পারতো, গুড় বানাইতো, সে এইখান থেকে চলে গেছে। মানে আমরা নিজেরাই রোস্ট হয়ে গেছি, রস খেতে আসলে রোস্ট হয়ে গেছি। আনফর্চুনেটলি ওইখানে রসালা নাই। আর মেইনলি প্রবলেম হচ্ছে হৃদয়ের বাইকে এখন তেল নেই। সো এত সকালে সব দোকানপাট বন্ধ। এখন আছি পাশেরা জংশনে। তো সেই ক্ষেত্রে একটা লোকজন থাকলেও বাট দোকান পাশে তেমনটা খোলে নাই, আর এই জন্য তেলও পাইনি। নাহলে আমরা সামনে যাইতাম রস খাওয়ার জন্য। বাট সকাল সকাল পাঁচুরা জংশনে ট্রেন দেখতে পেলাম। মানে রসের আক্ষেপটা যে কিভাবে মেটাবো আমি বুঝতে পারতেছি না, বলার কোনো ভাষা বলার কিচ্ছু নাই। লুস্ট হয়ে গেলাম হালকা করে সকাল সকাল। যদি থাকি নসিবে আপনি আসবে, এমন একটা ব্যাপার আছে। তো অবশেষে হৃদার গাড়ির তেলও ভরা হয়েছে, ট্রেনও চলে গেছে, দেন রসের ব্যবস্থা হয়ে গেছে। মানে যাই হোক, এখন যে আমরা রস সন্ধানটা পাইছি, আমাদের জন্য অনেক কিছু। কারণ খালি হাতে ফিরে যাব, ব্যাপারটা কেমন দেখায় না। অবশেষে রসের সন্ধানটা পাইলাম ওইখানে। কনফিউশনের মধ্যে সকালটা শুরু হইলো, বুঝলাম না। যদিও রসের উদ্দেশ্যে যেখানে গেছিলাম সেখানে মিস্টেক হয়ে গেয়া। তো এখন আর একটা জায়গায় যাচ্ছি গাছি কাকার সাথে। কাকার সামনে, অমৃত পিছনে। মানে কাকা তো রস পারবে আর অমৃত হচ্ছে দোয়াবে। সরি, মানে ও হচ্ছে ওই রসে দুইটার নামাবে। বহু দেশ, কোন দেশে? দুবাই। গাইস, প্রপারলি আমরা কিন্তু রস খেতে চলে আসলাম। মানে যদিও মিস্টেক হয়েছিল, বাট যদি কপালে থাকে তাহলে অটোমেটিকলি আপনা আপনি আসে। তেল ছিল না, পাঁচুরিয়া বাজারে আমরা অনেকক্ষণ ওয়েট করছি। দেন ওইখানে সন্ধান পাইছি, এই জায়গা আর একটা জায়গায় সন্ধান পাইছি। দেন এখন আসছি, দেখতে বসে সবাই একসাথে আছি এইখানে বসার মতন পুকুর একটা জায়গা, একটা মাচালি। দেন কাকা এখানে করছে বাইক থেকে নিয়ে, সবাই আমরা এইখানে। দেন আমার সাথে আছে এখন হচ্ছে জগৎ মামু। তো আমরা সবাই একই ফ্রেমে আছি। এইখানে কাকার হচ্ছে রসের হাড়ি টাড়ি আছে। গ্যাস, এই হচ্ছে রসের হাড়ি, ঠিক আছে, আপাতত ফাঁকা। দেন কাকার সাথে যাই, ওইখান থেকে রসটা নিয়ে আসবো। মানে ঠিক আছে, ভিউটার সাথে আর খেজুরের যে হাড়ির সাথে সবাই ছবি তুলতেছে। কি খাই মামু? মামা হচ্ছে সে একটা লেভেলের স্বপ্ন দেখতেছিল, মৃত্যুঞ্জয় ডাক দে, ঘুমটা ভাঙে দিয়ে স্বপ্ন। তোর মতো না, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে এই ভিডিওর মধ্যে একটা টুইস্ট আছে। টুইস্টটা কেমন? সকাল সকাল উঠে যে আমরা ভাবলাম যে রসের সন্ধানে যেখানে আসলাম সেখানে মিস্টেক হয়ে গেছে। তো তারপর হৃদয়ের বাইকে তেল শেষ হয়ে গেছে। মানে আলাদা লেভেলে একটা টুইস্ট। ভাবছিলাম যে হয়তো বা খালি হাতে ফিরে যেতে হবে। দেন যদি কপালে থাকে এমনি আপনা আপনি অটোমেটিক্যালি সব কিছু চলে আসে। সো তারপরে ওই পাঁচুরিয়া বাজার থেকে আমাদের এক কাকা সন্ধান দিল রসের। ওইখান থেকে অল্প একটু, তো এইটা মধ্যপাড়া জামে মসজিদের বাম পাশে। দেন সবাই মিলে আমরা এখানে চলে আসছি। আসার পরে এইখানে প্রপার ভিউটা, কাকা আমাদের জন্য মুড়ি নিয়ে আসছে।
আরে কি ওই আরে দে ফটোশুটে ব্যস্ত গাইস। আর কাকা নিয়ে আসছে মুড়ি, ঠিক আছে, কাকা মুড়ি নিয়ে আসছে, মুড়ির সাথে করে খেজুরের রস, আলাদা লেভেল। ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে গেছে, আর আমরা প্রপারলি গাছ থেকে রস পাড়াটা দেখাবো। তো গাছ থেকে রস পাড়া, দেন সবাই একসাথে ওইখান থেকে আসা, আলাদা লেভেলের একটা মজা। এই বাঁশের মধ্যে যে কি একটা গুণ আছে ব্রো, জানি না, সেটা আমরা বলতে পারবো, কারণ অলরেডি আমরা যে পরিমাণে বাঁশ খাইছি, এই বাঁশগুলো যদি দেখা যাইতো তাহলে আমরা বেচে অনেক কোটিপতি হইতে পারতাম, কিন্তু এই বাঁশগুলো তো আমরা বেচতে পারবো না। অবশেষে কিন্তু আমরা অপ্রত্যাশিতভাবে রসটাও পেয়ে গেলাম, ঠিক আছে, কাকা গাছ থেকে পারলো, দেন রসটাও আমার হাতে এখন। এই হাঁড়িটায় রসটা কিন্তু বেশি হয় নাই, সো যতটুকু হয়েছে এটা আমাদের কপাল, কারণ আমরা হচ্ছে খালি হাতে ফিরে যাচ্ছিলাম, এখন রসটা হাতে পাইছি, দেন কাকা আবার গাছে উঠছে। এখানে যে জিনিসটা আমার কাছে ভালো লাগে না, যেটা গত বছর আমরা মুকুন্দিয়া গেছিলাম, ওইখানে যে স্বাস্থ্যসম্মতভাবে খেজুরের হাড়ির ওইখানটায় কিছু দিয়ে রাখছিল, মানে সেফটির যে ব্যাপারটা, হাইজিনিং, সো এইটা এইখানটায় পাইনি, কিন্তু কিছু করার নাই, কিছু না পাওয়ার চাইতে কিছু পাওয়া তো ভালো। রস ঢালতেছে হাড়ি থেকে, দেন সবাই ফটোশুট করে ব্যস্ত, আমি একটা ছবি তুললাম, সবাই যার মতন ব্যস্ত আছে। আর এখন টনি বরাদ্দের ছেলে আবার ছবি তোলার জন্য ওয়েটিং করছে। আমি তুলছিলাম, মামু হচ্ছে নাচতেছে, সবই তো জ্বালাবি সামনেরটা পিছনেরটা দুইটাই। গাইস এটা কেমন নাচ প্রপার একটু জানিও যে কোন খুশিতে নাচতেছে, রসের খুশিতে তো নাচার কোনো কথা না। আর ওরা ইন্ডিকেটর নিয়ে ইন্ডিকেটর জ্বালানোর চেষ্টা করছে। আবার করব নাচ তেল পার হয়ে আগে আইছে কেসে লাগা পা মুইরা তোমাকে রাস্তা কেসে লাগো হাত পায়ে পা ফেলে একটা রাস্তা নেমেছে। আমি কই এক গ্লাস খাইছি তোমায় দেব না এটা কি এক গ্লাসে বেশি খাইছিস? এটা কি আমাকে এই যে গাইস ছেড়া ভাঙা রস খেতে চলেছি আমরা, এই যে আসুন খাই চলুন। কি কয় আমরা খাও মাও খাও দুখানে আগুন না খা খা সমস্যা নাই হবে না ছিল সবখানে। এই শীতে এই প্রথম রস খাচ্ছি। লিটার কত করে ছোট ভাই? 100 লিটার 100 ঠিকই আছে 80টা গ্লাস ঠিক আছে। গাইস রস খাওয়ার পরে মামার যে ফিলিংস, মানে ও একটু পিনিকে আছে। সো গাইস বডি 200 টাকা লোটার এই ও কি বলতো আমি বুঝতে পারলাম না, ঠিক আছে, মানে এক্সেস করে বলাইলো। দেখ রস খাইলাম 100 টাকা লিটার, সো 2 লিটার আমরা পাইলাম, কিছু না পারছে কিছু পাইলাম, এইটাই অনেক কিছু। রসের স্বাদটা ভালোই লাগলো, বাট সেফটির ব্যাপারটা একটু আনইজি ফিল হয়েছে আমাদের। দিন শেষে আমরা এই 2 লিটার পাইছি, লিটার হচ্ছে 100 টাকা করে, সো 2 লিটার 200 টাকা। আর একটা ব্যাপার হয়েছে, কাকা কিন্তু আমাদের জন্য মুড়ি নিয়ে আসছিল, ঠিক আছে, মুড়ি খাই না কেউ, ঠিক আছে, তুই খা আমি জানি তো তুই খাবি খাবে না। এই যে মুড়ি নিয়ে আসছিল, বেরোয় যাবো, তো বেরোয় যে চা খাবো সম্ভবত। আপাতত বাইকে উঠলাম, প্রপারলি ভালো লাগলো, ওরা আসুক। আমরা রস খাইলাম এইখানে, তারপর এখন আস্তে ধীরে বেরোয়, যদিও প্রায় 8টার মতন বাজে, বাট কুয়াশা কিন্তু এখনো স্টিল নাও আছে। মনে হচ্ছে যে 6টা এমনই মনে হচ্ছে, 6টা 6:30 এমন মনে হচ্ছে। যাই হোক
গরম গরম চা, লেমন চা দিছে। তো রেলের সাইডে আর এমনি কুয়াশা মাখা একটা সকালে চা না হলে কি জমে। সো ওরা ভিতরে বসে চা খাচ্ছে, দেন আমি একটু বাইরে আসলাম যে এই শীতের কুয়াশার ফিলটা আর চার ফিলটা নিতে। ঠিক আছে।